কথা শুনে সাহাবাদের ভিতরে ঈর্ষান্বিত হল যে আল্লাহ, আমরা যদি একটু হায়াত পাইতাম তাহলে আমরাও এটা শুরু করতাম, কিন্তু আমাদের হায়াতের জিন্দিগি তো মাত্র 60 থেকে 63, 70, 50, 40 ঘন্টা বাঁচে। এই অল্প সংখ্যক হায়াত নিয়ে আমরা কিভাবে কাজগুলোর ময়দানে অন্যান্য পরিপূর্ণতার সামনে দাঁড়াইব? এই যে তাদের মনে একটা আফসোস, এই আফসোস করতে করতে এক সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ফেললেন যে, হে রাসূলুল্লাহ, বনী ইসরাঈলের ভিতরে মানুষরা তো অনেক হায়াত পাইত, আগের জামানার নবীর উম্মতরা অনেক হায়াত পাইত, কিন্তু আমরা তো এত হায়াত পাই না, আমরা তো অল্প হায়াত পাই। তারা তো দিন রাত আল্লাহর ইবাদত করে যুদ্ধ জিহাদে কাটাইছেন 1000 বছর পর্যন্ত, কিন্তু আমরা তো 60-65 বছর আমাদের হায়াত। এই ছোট্ট জিন্দিগিতে আমরা তো তাদের সমতুল্য আমল করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আমাদের উপায় কি হবে? আমরা তো তাদের সামনে লজ্জিত হয়ে যাব। এই যে কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দলিল হয়ে গেছে। কথা তো সত্য নাকি? কথা সত্য না? আপনারা কি বলেন? কথা সত্য না? আগের জমানার নবীর উম্মতরা 1000 বছর, 2000 বছর, একটা লোক আসলে 36 বছর, নামটা জানি কি না? যে 3600 বছর হচ্ছে, লোক ছিল যে 3600 বছর বাঁচছে। আদম আলাইহিস সালামের আমলে জন্মগ্রহণ করছে, মুসা আলাইহিস সালামের আমলে এসে সিদ্দিকের বছরটা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। এত লম্বা হায়াত পাইছে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে তার মুখটা মলিন হয়ে গেল। আর যখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন হয়ে যায়, আল্লাহ তাআলা তার ভালো লাগে না, লাগে পৃথিবীতে যত